হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত করলাম যে আজকে একটু ঘুরু করতে যাব। তো সেই মতো কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর জানো তো, হঠাৎ করে বেরোলেও এটা হচ্ছে আমার 8 বছরের বিবাহিত জীবনে প্রথমবার যে আমার বরের সঙ্গে আমি কোথাও ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে পার্কে বা রানাঘাটে। মানে কি বলবো, এতগুলো দিনে কোনো দিনও আমাকে কোথাও নিয়ে যায়নি। তো যাই হোক, তারপরে আসলাম। আর ছেলে প্রচণ্ড বায়না করেছিল সেই জন্যে। আর ছেলের বায়না তো বাবারও সাধ্য নেই যে সেটা আর কি অবজ্ঞা করে চলে যায়। ঠিক আছে, ছেলে যা বলবে সেটাই। তো তারপরে আমরা চলে এসেছিলাম স্টেশনে। আর আসার পরে এখানে অরিনের সঙ্গেও দেখা হয়ে গেছিলো। আর এখানে সন্ন্যাসী বাবারা যাচ্ছিলো, তো আমাদের ট্রেন আসতে একটু দেরি ছিল, তাই জন্য আমরা এখানে একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু 1 নম্বরের ট্রেনটা ঢুকে গেছিলো, আর পরে ঢুকেছিল 2 নম্বরের ট্রেনটা। যেহেতু আমরা রানাঘাটে যাচ্ছি তাই উঠে পড়লাম ট্রেনে। আর ওঠার পরে বসে পড়লাম সিট নিয়ে। তো 3 জনা প্রথমে 3 সিটে বসেছিলাম, পরে ছেলে মোবাইল দেখার জন্য চলে গেছিলো ওখানে। আর তারপরে আসলো একটা লেবুওয়ালা, মৌসুম্বি লেবু। তো এই যে গ্রীষ্মের যে দাবদাহ, ঠিক আছে, যা তাপ আর কি হচ্ছে, তাপ প্রবাহ যা চলছে। তো আমার ছেলেকে আমি প্রত্যেক দিনই মৌসুম্বি লেবু খাওয়াই, নিজেরাও খাই। তো ট্রেন থেকে ওকে কিনে দিলাম, কারণ ওর জল তেষ্টা পাবে তাই জন্যে। তো সেগুলো বসে বসে খাচ্ছিল। তারপরে আমরা চলে আসলাম। আর এসে আমরা পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, টোটোয় বসে পড়লাম। আর পার্কে গেলাম, আমরা কিন্তু অবকাশে গেলাম। আমি জানো তো, রানাঘাটে আসলে না অবকাশ পার্কটাতেই আমি আসি, কারণ এটা আমার খুবই ভালো লাগে। কারণ এইখানে না আমার মনে হয় যে বাচ্চাদের জন্য রাইডগুলো বেশ ঠিকঠাক আছে। ওরা নিজেদের মতো নিজেরা গিয়ে সেখানে চড়তে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু বিনোদিনীতে না সেটা হয় না, প্রচণ্ড ভিড়ভাট্টা লেগে থাকে, বাচ্চা কাচ্চারা যেন সেখানে স্পেসই পায় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি তো এখানে আসলাম। আর ছেলে এখানে আনন্দ করছে। ছেলের বাবা কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছে জানি না, আর আমাকেই ছেলেকে গাইড করতে হচ্ছে। আর এখানে এসে একটা দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, আমাদের ওইখানে ওনার দোকান আছে। তো উনিই প্রথমে বললো যে দিদিভাই ভালো আছো। তো উনি ওনার ফ্যামিলি নিয়ে এসেছিলো, বেশ ভালোই হলো। তারপরে আমরা এখানে একটু ঘুরু করলাম, একটু হাঁটি করলাম। আর এই যে বরের সঙ্গে বলো বা প্রেমিকের সঙ্গে বলো, এটা আমার লাইফে প্রথমবার যে পার্কে হাত ধরে ঘুরছি। আমার বর তো পুরো লজ্জায় লাল হয়ে যাচ্ছিলো, হাত তো সে কিছুতেই ধরবে না, আমি একরকম ধরে বেঁধেই হাতটা ধরেছিলাম। নিজের বর বলে কথা, হাত ধরবো তাতে আপত্তি কোথায়, কিন্তু উনি তো লজ্জায় লাল হয়ে যায়, কি আর করা যাবে। তারপরে ছেলে খুব বায়না করলো ও কার চড়বে, তো চলো ওকে একটু কার চড়ালাম। আর এই মাথা থেকে জাস্ট ওই মাথা গেল, তাতেই 50 টাকা ফিনিশ। তো যাই হোক, আমি ওকে কারে চড়ালাম। আর আমাকে আবার বলছে যে তোমাকে আমি পার্কে নিয়ে এসেছি কিসের জন্য, আমাকে সমস্ত রাইডে চড়াবে তাই জন্য। এই পার্কে আগে এইগুলো ছিল না, এইগুলো হয়তো নতুন কালেকশান করেছে। তো যাই হোক, ভালোই হলো, আমার সোনার ইচ্ছাটা পূরণ হয়ে গেল। ওকে বাড়ি থেকে কিনে দিতে চেয়েছিল, বাট আমিই বারণ করেছি, শুধু অতগুলো টাকা দিয়ে কার কিনে দিতে হবে, কিসের জন্যে, ওই জন্যই আর কিনে দেয়নি। তো যাই হোক, ও এখানে এসে ওর ইচ্ছাটা পূরণ করে নিল। আর সায়েন্স সিটিতেও গিয়ে করেছিল কিছুটা, আমরা তো সময় পেয়েছিলাম না, ওই জন্যে আর হয়নি অতটা। তো তারপরে যাই হোক, কারটা দেখো কি সুন্দর চড়ছে। আর কার চড়তে বাবার গায়ের মধ্যে দিয়ে দিচ্ছিল, এত করে বারণ করছিলাম ওকে যে তুমি এটা করো না, যে আর কি রিমোট কন্ট্রোল করছিল, যে উনিও বারণ করছিল যে এটা করো না, ব্রেকটা ঘুরিও না, তাহলে সমস্যা হচ্ছে। বাট ও কার কথা শুনে, ও তো ভীষণ মজা পাচ্ছিল। ঠিক আছে, আর ওর ফার্স্ট এক্সপিরিয়েন্স, একটু এক্সাইটেড তো হবেই। তারপরে চলে এসছে মা আমাকে হেলিকপ্টার চড়াও। এবার হেলিকপ্টারে একটু আগে অনেকেই চড়ছিল, এখন ওর সঙ্গে আর কেউ নেই, ও একা চড়ছে। তো আমাকে বলছে মা আমি এখান থেকে আকাশ দেখতে পাচ্ছি, অনেক উঁচুতে আকাশ, আর তোমাকেও দেখতে পাচ্ছি, ভীষণই মজা হচ্ছিল। আর আমাকে জানি তো সাউন্ডটা বন্ধ করে দিতে হয়, কারণ এখানে বোঝোই তো মিউজিক চলে ব্যাকগ্রাউন্ডে, ওই জন্যে। তো যাই হোক, ভীষণ এনজয় করেছি আমরা। তারপরে আমি একটুখানি বসে নিলাম, পায়ে প্রচণ্ড ব্যথা করছিলো, তাই একটু দোলনাতে গিয়ে বসেছিলাম। আর দোলনাতে গিয়ে বসার পরে ছেলে আমার কোত্থেকে এসেছে, আমাকে এত জোরে ধাক্কা মারলো, আমি তো প্রায় পড়েই যাচ্ছিলাম। কারণ দোলনাটা না কেমন যেন পিছলে, এখানে বসলে মনে হয় যেন পড়ে গেলাম কিরম একটা ভাব। আর তারপরে এসে যদি এত জোরে ধাক্কা মারে তাহলে ভয় করে না বলো। তো আমাকে বলছে তুমি আগে এখান থেকে নামো, ওকে অন্য কোথাও নিয়ে যেতে হবে, সেটাই আমাকে বলছিল। তো তারপরে আবার নিয়ে গেলাম ওইখানে, ওই যে দেখো ওইগুলো একা চড়বে, স্লাইডগুলোতে চড়বে, তাই জন্যে। তো ওর পেছনে ছুট লাগালাম, বাড়িতেই বলো কোথাও নিয়ে গিয়েই বলো, সবসময় আমাকেই গাইড করতে হয়। বাবার সঙ্গে এসছে কেন, বাবাকে নিয়ে খেলাধুলা কর, সেটা না, ছেলেও যেরকম বাবাও সেরকম, দুজনকে ছেড়েই চলে। আর আমাকে এই মাঝখানে পড়ে এইগুলো করতে হয়। তো তারপরে দেখো ছেলে আমার কতটা মজা করেছে, আর ও এতটা সাহসী বাচ্চা, প্রচণ্ড ওর সাহস। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ একটু মার্কেটে যাব তাই জন্যে। তো আমরা চলে এসেছিলাম এম বাজারে। আর এম বাজারে আসার পরে এখানে সব সেল চলছিল, চৈত্র সেল। আর সমস্ত রানাঘাট বাজার তো এখন চৈত্র সেলে ভরে গেছে, রাস্তাঘাটে এত জ্যাম। তো এইখান থেকে আমরা নিয়েছিলাম পেন্সিল বক্স, কারণ সোনার স্কুলে কয়েকটা পেন্সিল বক্স লাগবে ওই জন্যে। তো
তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম। আর একটু টুকটাক কেনাকাটা করেছিলাম, আমরা চলে এসেছিলাম বাজার কলকাতাতে, ঠিক আছে। তো বাজার কলকাতার থেকে কিনে নিয়েছিলাম। আর ট্রেন্ডে গিয়েছিলাম আমার বড় একটা প্যান্ট কিনবে বলে, তো 3-4টে মল ঘুরলো, কোথাও ওর প্যান্ট পছন্দ হলো না।